শুনলাম নাকি আমার পাঠশালায় 3 জন নতুন ছাত্র ঢুকেছো। এই যে আমরা 3 জন। কই দেখি নতুন ছাত্র কে কে? তোমরা আমার পাঠশালায় এসেছো শিক্ষা নেবে, তাই তো? বেশ, তা কে কি শিক্ষা নেবে? কে কোন শিক্ষা নেবে? এই তোমার নাম কি? আমার নাম গুরুদেব বলরাম। এই ছেলেটা খুব দুষ্টু। এই তোমার নাম কি? আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ না গণেশ ঠাকুর? আমার নাম কৃষ্ণ। গুরুদেব আমার নাম কৃষ্ণ। কৃষ্ণ মনে হচ্ছে। আসলে চিনতে পারছি না আমি, সত্যি কি কৃষ্ণ? হ্যাঁ গুরুদেব আমি কৃষ্ণ। ও, তুমি কৃষ্ণ? আচ্ছা তুমি কোন কৃষ্ণ? উনি গোবর গণেশ। তুমি কি সেই নন্দের বেটা কৃষ্ণ? আচ্ছা, আর তোমার নাম কি? বাবা, তোমরা আমার পাঠশালায় নতুন ভাবে সবাই শিক্ষা অর্জন করবে, ঠিক আছে? তো বলরাম, হ্যাঁ বলুন তুমি কি গুরুদেব। শিক্ষা নেবে? আমি অন্য কিছু শিখতে চাই না, ধনুর্বিদ্যা শিখতে চাই, মানে হাতে চালাবো। আয় কৃষ্ণ, এদিকে এসো। তুমি কি শিক্ষা নেবে? আমি ধনুর্বিদ্যাও শিখবো না আর গদাবিদ্যাও শিখবো না, আমি রাজনীতি শিখবো গুরুদেব। রাজনীতি। তুমি রাজনীতিবিদ্যা শিখবে? আয় সুদামা, তুমি কি শিক্ষা নেবে? তুমি বেদ অধ্যয়ন করবে। ওমা, বেদ কয় প্রকার? একদম। তাহলে বেদ 4 প্রকার: ঋক, সাম, যজু, অথর্ব। এবং এই 4টে বেদের আবার 2টি করে খণ্ড আছে, জ্ঞান ভাগ আছে, মানে জ্ঞানকাণ্ড, কর্মকাণ্ড। হ্যাঁ, তো এখন গুরুদেব শিক্ষা দিচ্ছেন, সবাইকে দিচ্ছেন শিক্ষা। কেউ রাজনীতিবিদ্যা, কেউ গদাবিদ্যা, কেউ ধনুর্বিদ্যা, কেউ বেদবিদ্যা। বলছে শোনো সুদামা, যে বেদ পাঠ করে তাদেরকে বলা হয় বিপ্র, মানে পণ্ডিত। কিন্তু তারা কিন্তু ব্রাহ্মণ নন। ব্রাহ্মণ কারা? ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। অর্থাৎ শাস্ত্রে বলছে জন্ম জায়তে শূদ্র। যে বংশের সন্তানই হোক না কেন, জন্মের সাথে সাথে তার পরিচয় জন্ম জায়তে শূদ্র। জন্মের পর তার প্রথম পরিচয় শূদ্র। সংস্কারে না দ্বিজ, যখন উপনয়ন হয়, উপনয়ন বোঝেন তো মা, মানে পৈতে হয় যখন, তখন তার পরিচয় সে দ্বিজ, 2বার জন্ম হয়। আর বেদ পাঠের হবে বিপ্র, আর ব্রহ্ম জানন্তি ব্রাহ্মণ। তোমার সন্তান ব্রাহ্মণ হবে, তোমার সন্তান ব্রাহ্মণ হবে যদি তার ব্রহ্মত্ব জ্ঞান থাকে, সে ব্রাহ্মণ হতে পারবে, নচেত হবে না। এখন যারা ব্রাহ্মণ হয়, আস্তে, যারা ব্রাহ্মণ হয় তাদের অঙ্গে পৈতে থাকে। এই যে পৈতে, এই পৈতেতে কটা সুতো থাকে মা জানেন? জেনে রাখুন, যারা ব্রাহ্মণ আছেন এখানে অনেকেই হয়তো জানেন। এই পৈতেতে 9টা সুতো থাকে। 9টা সুতো মানে 9টা গুণ ব্রাহ্মণদের মধ্যে থাকা উচিত। এই যে 9টা গুণ কি কি শুনুন, এক এক করে গুনুন আপনারা। সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যবদ, জ্ঞান, বিশেষ জ্ঞান, আস্তিকম। অর্থাৎ 9টা গুণ। সম মানে, সম কথার অর্থ হচ্ছে শান্ত ভাব। ব্রাহ্মণের স্বভাব কি হবে? শান্ত প্রকৃতির, উগ্র হলে হবে না, শান্ত। দম মানে ইন্দ্রকে দমন করার ক্ষমতা, এগুলো ব্রাহ্মণদের থাকতে হবে। হ্যাঁ, তপ মানে তপস্যা করার শক্তি, ক্ষমতা চাই। শৌচ মানে পবিত্রতা। ক্ষান্তি মানে সরলতা। ক্ষান্তি মানে ক্ষমা করা। আর্যবোধ মানে সরলতা। আর জ্ঞান, বিশেষ জ্ঞান। যারা ব্রাহ্মণ হন তাদের অনেক বেদ পাঠ করতে হয়, যার কারণে তাদের শিক্ষার প্রয়োজন।
আর শিক্ষা যার আছে সে বিশেষ জ্ঞানের অধিকারী হতে পারে। আর অবশেষে আছে আস্তিকম, মানে ভগবানের চরণে একনিষ্ঠ ভক্তি রাখতে হবে। এতগুলো গুণ থাকতে হবে ব্রাহ্মণের মধ্যে, তবেই তো সে ব্রাহ্মণ। হ্যাঁ, তা বৈষ্ণব মহাজন বললেন, আজ সুদামার সে হচ্ছে বিপ্র, ভগবান কৃষ্ণ রাজনীতিবিদ্যা শিখছে আর বলরাম ধনুর্বিদ্যা শিখছে। এইভাবে গুরুগৃহে শিক্ষা অর্জন করছে। এবার আপনাদের কাছে জিজ্ঞাসা করি, ওমা গুরু দীক্ষা শিক্ষা হয়েছে? মন্ত্র জানা আছে তো? বেশ, তা সেই মন্ত্র জপ করা হয়। কৃষ্ণ মন্ত্রে যারা দীক্ষিত হন, গুরুদেব তাদের কণ্ঠে তুলসীর মালাও পরিয়ে দেন। তুলসীর মালা সনাতনী যারা যারা সনাতন ধর্মের অবলম্বন করে আছে, আমরা সবাই সনাতনী, আমাদের সনাতন ধর্মে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত যারা, তাদেরকে তুলসীর মালা পরতে হয়। তা তুলসীর মালা আছে সবার গলায়? তুলসীর মালা নেই? দেখুন, তুলসীর মালা পরার অনেকগুলো কারণ আছে। আপনি সনাতনী, আপনি হিন্দু, এটা আপনার প্রমাণ, তুলসীর কণ্ঠে মালা। দুই, আপনি ভগবানের সেবা দেন প্রতিদিন, যেমনটাই দেন না কেন। আমরা সবাই জানি ভগবানের সেবা দিতে গেলে তাতে তুলসী পত্র দিতে হয়, তাই না? কারণ একমাত্র বিদ্যান যিনি আমাদের, এই যে তুলসী বৃন্দাদুতি, এই তুলসী কিন্তু গোবিন্দ দর্শন বা গোবিন্দ চরণ পাওয়ার যে পথ, ইনিই কিন্তু দেখান। তাই তো গোবিন্দ তুলসীকে বড় ভালোবাসেন। আর তুলসী ছাড়া গোবিন্দ কিন্তু কোনো কিছুই সেবা করেন না, তাই তো? তাহলে আপনি প্রতিদিন যখন ভোগ নিবেদন করতে যান, ঠাকুর ঘরে যান, যদি আপনার শরীরে তুলসী না থাকে, তাহলে আপনাকেই তো ভগবান গ্রহণ করবে না। তাহলে আপনার দেওয়া ভোগ তিনি কি করে গ্রহণ করবেন মা? হ্যাঁ, আপনাকেই যদি আমার ভালো লাগে, আপনি আমাকে যা দেবেন আমি তাতেই খুশি। আপনি যদি আমার মনের মতো না হন, আপনি রাজভোগ দিলেও কিন্তু আমি খাবো না, তাই তো? তাহলে আগে নিজেকে গোবিন্দ সেবায় লাগাতে হবে, তার মনের মতো করে নিজেকে সাজাতে হবে, তারপরে আপনি যেমনই দেবেন ভগবান তাতেই খুশি হবেন। তাই গৌর হরিব। তাই অবশ্যই আপনি তুলসীর মালা পরিধান করবেন, প্রত্যেকেই পরবেন, যেখানে যে অবস্থায় যেভাবেই থাকেন না কেন, যে যাই বলে বলুক না কেন। হরিদাস ঠাকুর একটি কথা বলেছিলেন যে, লোকের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। যখন হরিদাস ঠাকুর কৃষ্ণ নাম গাইতো, মুসলিম সমাজ হরিদাসকে হরিনাম গাইতে দিত না। তাই তার পিতা হবিউল্লাহ বলেছিল হারেশকে, মানে হরিদাস ঠাকুরের প্রথম নাম ছিল হারেশ, বলেছিল হারেশ এই নাম ভুলে যা বাবা, এই নাম করিস না। তাই হারেশ তার উত্তর বলেছিল, বাবা এমন কথা বলো না, শোনো, আমি বরং তোমায় বলি শোনো, ভজ হরে মন। সন্তান যদি সঠিক হয় মা, কেউ কাউকে টলাতে পারবে না। আজ হারেশ তার পিতাকে বলছে, পিতা ভজ হরে মন, শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে, ভজ হরে মন, শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে, দুর্লভ মানব জনম সৎসঙ্গে, জনম সৎসঙ্গে, তরহি রে ভব সিন্ধু রে, ভজ হরি মন, শ্রীনন্দের নন্দন, অভয় চরণার বিন্দরে। বলছি, কদিন রহিবে এ ভব মাঝে অবিল
ঘটনা মনে পড়ে গেল। পরের কথায় কি বা আসে যায়, এই কথার পরিপ্রেক্ষিতেই কথাটা মনে পড়ে গেল। আমরা সবাই কিন্তু আমাদের জীবনের সুখ আনন্দ পরের হাতে দিয়ে রেখেছি বাবা। প্রমাণ দিচ্ছি, ওমা ভালো করে শুনবেন। আমাদের আনন্দের রিমোটটা অন্যের হাতে থাকে। যদি বলেন কেমন, আপনার ধরেন কোনো নিমন্ত্রণ বাড়িতে যেতে হবে, আপনি সাজছেন ঘরে বসে, একটা শাড়ি পরলেন ভালো লাগলো না, আবার পরলেন ভালো লাগলো না, নিচে দাঁড়িয়ে বাড়ির যে কর্তামশাই সে কিন্তু চিৎকার করবে, এখনো হলো না, তাড়াতাড়ি এসো। আর সে কিন্তু একটার পর একটা ম্যাচ করছে, কোনটার সঙ্গে কোনটা ম্যাচ হবে। ম্যাচ করতে 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 2 ঘন্টা পার হয়ে গেল। গেল তো গেল, সুন্দর করে নিজেকে সাজালো, তাই তো মা? 2 ঘন্টা ধরে ঠিকঠাক যখন দেখছে যে না আমার সব কিছু ঠিকঠাক ম্যাচিং হয়েছে, এবার আমি যেতে পারি, বেরোলো, বাইরে পা রাখলো, পাশের বাড়ির কেউ যদি বলে বসে, ইস খুব ভালো হয়েছে কিন্তু শাড়িটা একেবারে মানাচ্ছে না, যদি বলেছে, মন খারাপ করে আবার ঘরে চলে যাবে, তাই না? আমি 2 ঘন্টা ধরে সাজলাম, আমি নিজের থেকে নিজে খুশি, তাতে আমার শান্তি হলো না, ওই কে কি বললো মন খারাপ করে ঘরে চলে গেলাম। কি আজ যদি পাড়ার লোক বলে বাহ খুব সুন্দর, মনটা খুশিতে ভরে যায়, কি তাই তো মা? তাহলে আমাদের আনন্দের রিমোট কোথায় থাকে? পরের হাতে, তাই না? হ্যাঁ, একবার যদি সুইচটা টিপে দেয় মন খারাপ হয়ে যায়। তার মানে কি আমরা পরের কথায় উঠি বসি? শাস্ত্রে বললেন তুমি তো নিজে সেজেছো, নিজের খুশি মতো সেজেছো, পরের কথা কেন শুনলে তুমি? পরের কথায় কি বা আসে যায়, পরের কথায় কি বা আসে যায়, মিছে দাগা তুমি পেও না। শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন স্মরণ বন্দন, যিনি আমাকে ধরায় পাঠিয়েছে আবার নিয়ে যাবে, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যার হাত ধরে এখানে এসেছি তার হাত ধরেই পার হব। সে আপনার সর্বক্ষণ আছে, সুখে দুঃখে ভালো মন্দে আপনার কাছে ছায়ার মতো আছে, আপনি দেখার নয়ন নেই তাই দেখতে পাচ্ছেন না। যারা দেখেছে তারা সংসারকে ছেড়ে চলে গেছে, যেমন সরগোস্বামী। কেউ নেই, মস্ত বড় বড় রাজা জমিদার ছিলেন, একটা ছিন্ন বসন পরে সব ত্যাগ করে চলে গেছে। তারা বুঝেছে যে কে আমার আপনজন, কে আমার পর। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, যার একটি গান আছে আপনাদের শোনাচ্ছি একটুখানি, সে গেয়েছিল, কি বলেছিল? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। কি বলছে বাবা? হে দয়াময়, তুমি আমার হিয়ার মাঝেই আছো কিন্তু আমি তোমায় দেখতে পাইনি। ওই বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। হরিবল হরিবল।
সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায়। হে দয়াময়, তুমি আমার সুখে যেমন আছো আমার দুঃখেও তেমন আছো। আমার ভালো লাগা মন্দ লাগা খুশি আনন্দ আমার কান্না সব কিছুতেই তুমি আছো, কিন্তু আমি তোমায় চিনতে পারিনি প্রভু। হে প্রভু গো, আমার সকল ভালোবাসা সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। প্রতিজ্ঞাবদ্ধ কানাই কোনোদিন আর তোর কাছে চাইব না, তবে মনে প্রাণে আমি তোকে ভালোবাসবো। কিছুদিন পর যে যার ঘরে চলে গেল। সুদামার বাবা আনন্দ সমস্ত গ্রামকে ডেকে ডেকে বলে, শোনো শোনো, আমার সুপুত্র আমার পুত্রের মতো পুত্র কার আছে? সে মস্ত বড় বিপ্র হয়েছে, পণ্ডিত হয়েছে, তার একটা সুকন্যার যোগাযোগ করে শুভ বিবাহ দিলেন মা। গ্রামবাসী সবাই গর্ববোধ করছে যে সুদামা শুধু তোমার সন্তান নয়, সুদামা আমাদের গ্রামের ছেলে, আমাদের সবার আনন্দের পুত্র, সুখের। সে মস্ত বড় পণ্ডিত বিপ্র হয়েছে, আমাদের গ্রামের গর্ব। হ্যাঁ, এদিকে কি হলো মা? সুদামার বিবাহ হলো, তার একটি সন্তান হলো। সন্তান হলো একটা ছোট্ট পাঠশালায় ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দেয় এবং সেখান থেকে কি বলছে হরে কৃষ্ণ। জনেতায় জয়গৌর, আপনারা লীলা শ্রবণ করছেন, কৃষ্ণ নাম শ্রবণ করছেন। তো লীলা কথা শ্রবণ করতে বসে আপনাদেরকে ধরে রাখতে গেলে কমিটির ভক্তগণ বলছে ভজন গাইতে, বলছে ভজন করুন। দেখুন, আমি কিন্তু ভজনের শিল্পী নই, আমি একজন কীর্তনিয়া, আমি লীলা কথা বর্ণনা করি। তাই কেউ কোনো ভক্ত যদি, আমি তো কৃষ্ণ কথার বাইরে কিছু বলছি না, যদি আমি আমার গল্প করতাম বলতে পারতেন যে আপনি আপনার গল্প করছেন, আমরা শুনবো না। হচ্ছে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম যদি কেউ শুনতে না চায় সেটা তার ব্যর্থতা। তাই বলে এই নয় সবাইকে ভজন গেয়ে আনন্দ দিয়ে এখানে বসিয়ে রাখা, এটা আমার ডিউটি নয়। যে প্রকৃত কৃষ্ণ নাম শুনবে বা ভালোবাসে, সেই কৃষ্ণ নাম থেকে ওঠার ক্ষমতা তার নেই। তাই কোনো ভক্ত যদি, তত্ত্ব কথার অর্থ কি? তত্ত্ব মানে কি? এক একজন এক এক জিনিসকে তত্ত্ব মনে করে। কেউ মনে করে ঝাঁটা কোথায় রাখবো সেটা তত্ত্ব, নারকেলের ছিদ্র কটা আছে সেটা নিয়ে তত্ত্ব, সিঁদুর ডান দিক থেকে বাঁ দিকে পড়বো সেটা তত্ত্ব। এটা কোনো তত্ত্বের মধ্যে পড়ে না, তত্ত্ব এটা নয়। ভগবানকে ভালোবাসতে গেলে কোন ভক্ত কিভাবে গোবিন্দকে ভালোবেসেছিল তার প্রচুর ব্যাখ্যা আছে, তার অনেক ব্যাখ্যা আছে। ভক্তি জগতের ব্যাখ্যা দিতে হবে। এটা ওটা বলে মানুষকে তত্ত্ব কথা শুনিয়ে লাভ নেই।
আজকে যে লীলাটা শুনছেন এটাই তো একটা তত্ত্বের মানে পুরো তত্ত্ব দিয়েই সৃষ্টি এই লীলাটি, যে একটা ভক্ত কেমন করে ভগবানকে ভালোবাসে, এটাই তো তত্ত্ব। আমরা সবাই মনে করি আমরা ভক্ত, আজকে সুদামার জীবনী কাহিনীটা শুনতে পেলে এটাই তো তত্ত্ব। ভাবুন একবার কেমন করে ভগবানকে ভালোবাসতে হয়, সুদামার জীবনী কাহিনী শুনলেই বোঝা যাবে। আলাদা করে কি শুনবেন? আর ভজন গান, এই ভজনের জন্যই সমস্যাটা হয় আপনাদের। ভজন তো যখন তখন গাওয়া যায়, ও আপনাকে দাঁড় করিয়ে দিলে আপনিও রাধে রাধে জপা করে গাইতে পারবেন, ওটা কোনো ব্যাপার নয়। কিন্তু লীলা চলাকালীন ভজন গান এগুলো ঠিক নয়। মন দিয়ে কৃষ্ণ নাম শুনুন, দুফোঁটা চোখের জল গোবিন্দ চরণে সঁপে দিন, তাতে আপনার অনেক অনেক পাপ রাশি দূরীভূত হয়ে যাবে। আপনার সার্থকতা, এটাই আপনার জীবনের চাওয়া। তাই কেউ যদি কোনো কারণবশত চলে যায়, এর জন্য আমি দায়ী নই। যারা বসার যারা থাকার তারা ঠিক থাকবে, তাই তো বাবা? মা যশোমতী প্রদীপ ভাসাতে যাচ্ছে জলে, মন দিয়ে শুনবেন। সাথে যাচ্ছে দুষ্টু ছেলে কানাই। মা কি করেছে? কানাইকে তীরে বসিয়ে দীপাবলির দিন প্রদীপ ভাসাচ্ছে জলে। এখন ভগবান কৃষ্ণ বেশ কিছুটা দূরে ছুটে গেছে, ছুটে গিয়ে জলে নেমেছে। যেই না জলে নেমেছে, কিছু কিছু প্রদীপ তার দিকে আসছে, আর যেগুলো তার দিকে আসছে সেগুলো তুলে তীরে রাখছে। আবার কিছু প্রদীপ যমুনার জলে ভেসে যাচ্ছে। মা চোখে দেখতে পেয়ে বলছে, আয় কানাই, আরে তীরে রাখছিস কেন? জলে ভাসিয়ে দে। গোবিন্দ উত্তর দিলেন, মা, যারা আমার কাছে আসে আমি তো তাদের কোলে কোলে গ্রহণ করবই, কিন্তু যারা আমার কাছে আসতে না চায় তারা সবাই ভেসে যাচ্ছে, ওদের তো আমি ধরবো না, ওরা ভেসে যা, কিন্তু যারা আমার কাছে আসবে আমি তাদের গ্রহণ করবো। নিতাই গৌর হরি বল, হরি বল। তাই অত সহজ নয় ভক্ত হওয়া। হ্যাঁ, যে যে কারণেই যাক না কেন সেটা তার ব্যর্থতা, তার সমস্যা, এটার জন্য আমাদের কোনো বিষয় নেই। রাধে রাধে। বলুন কি বলবেন? কমিটির কেউ আছে এখানে? জয় রাধে রাধে। ঠিক আছে, আমি লীলার দিকে যাই, কেমন? তো মা কি বলছে একটু মন দেবেন, একটু মন দিয়ে কথাগুলো শুনুন। সুদামা বিবাহের পর তার পরিবার নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে দিন কাটে। হঠাৎ একদিন ভগবান ভক্তকে পরীক্ষা করার জন্য তার জীবন থেকে সবকিছু কেড়ে নিচ্ছে, একটা একটা করে কেড়ে নিচ্ছে। কেন কেড়ে নিচ্ছে? আমি দেখব যে ভক্ত আমায় কতটা ভালোবাসে। ভগবান ভক্তকে পদে পদে পরীক্ষা করে, কেউ বুঝতে পারে, কেউ পারে না। হ্যাঁ, আজ সুদামাকে পরীক্ষা করছে। কি করলেন? সবার আগে কেড়ে নিলেন তার মা বাবাকে। যেই কেড়ে নিয়েছে, সংসারের পুরো দায়িত্ব সুদামার কাঁধে। সুদামার কাঁধে যখন দায়িত্ব পড়েছে সংসারের, ওই পাঠশালাতে ছোট ছোট বাচ্চাদের শিক্ষা দিয়ে যা পাই তাতে কোনো রকমের সংসার কেটে যায়। এদিকে ভগবান চিন্তা করলেন ওই পাঠশালাটাও বন্ধ করে দিতে হবে, না হলে সুদামা আমার কাছে কিছু চাইবে না। দিল সেই পাঠশালা বন্ধ করে। যেই না পাঠশালাটা বন্ধ হলো, এখন সংসারে স্ত্রী সন্তান তাদের অন্ন জোটাবে কি করে? কাঁধে তুলে নিল ভিক্ষার ঝোলা। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে, ভিক্ষা নিয়ে কোনো রকমে দিন কাটে। এই যে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে থাকে, একই গ্রামে যদি বারবার ভিক্ষায় যায়, ভিক্ষা দেবে কেউ? কোনোদিন পায়, কোনোদিন পায় না। এইভাবে পিতৃ সম্পদ বলতে যা ছিল একটু একটু করে সুদামার সব শেষ হয়ে গেল। এটা সবই কিন্তু গোবিন্দের লীলা। যেই না শেষ হয়ে গেল, স্ত্রীকে নিয়ে সন্তানদের নিয়ে সুদামা গাছতলা সার করল। নিতাই গৌর হরি বল।
কিন্তু তার নিঃশ্বাসে প্রশ্বাসে একটাই নাম, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আমরা 3 ঘন্টা কীর্তন শুনতে বসে আমাদের ঘুম আসে, কষ্ট হয়, অনেক সমস্যা হয়। আর সুদামার সারা জীবন কষ্ট পেল, তাও মুখে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। একটু একটু করে গাছ তলাতে দিন কাটে, ঝড় বৃষ্টি মাথার উপর দিয়ে বয়ে যায়, তবু নাম ছাড়ে না। একদিন তার স্ত্রী বলে উঠলেন, স্বামী স্বামী, শুনেছি তোমার বন্ধু নাকি দ্বারকার রাজা, আবার এও শুনেছি সে নাকি ভগবান। যাও না স্বামী, আমাদের তো সংসারে এত কষ্ট, তুমি পারবে না একটু তার কাছ থেকে কিছু চেয়ে নিয়ে আসতে? সুদামা বলল, দেখো সুশীলা, যা বলেছো বলেছো, আর বলো না। আমি আমার বন্ধুর কাছে প্রতিজ্ঞা করেছি, জীবনে না খেয়ে যদি মরেও যায় আমি ওর কাছে কিছু চাইব না, তাই তুমি চাইতে বলো না। স্বামী, ঠিক আছে, চাওয়ার দরকার নেই। তোমার কি মনে হয় যে তাকে একবার দেখব? হ্যাঁ, সেটা মনে হয়। আচ্ছা স্বামী, তুমি তাহলে এক কাজ করো, যাও তুমি তোমার বন্ধুকে দেখে এসো। সুশীলা, দেখতে যাব কেমন করে বলো? বহু বছর পর যে যাব, খালি হাতে কি যেতে পারি? কিন্তু দেখো, ভিক্ষা করে কোনো রকমে দিন কাটে, যদি কিছু পেতাম তবে বন্ধুর কাছে যেতে পারতাম। স্বামী, চিন্তা করো না, তুমি বসো, আমি দেখছি কি করা যায়। ধনী পরিবারের কন্যা সুশীলা স্বামীকে গোবিন্দের কাছে পাঠাবে বলে আজ আঁচল পেতে জীবের দ্বারে দ্বারে ভিক্ষা করছে। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, তোমরা ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই নামা বাড়ির সামনে দাঁড়িয়ে ভিক্ষা চেয়েছে, মুখের উপরে দরজা বন্ধ করে দিয়েছে। আয়, যাও যাও, এবারে ভিক্ষা হবে না, অন্য বাড়ি যাও। নিত্য নতুন ভিখারি জ্বালায় কি গ্রাম ছেড়ে দেব? যাও বলছি, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিল। আবার আর এক বাড়ি, আমায় ভিক্ষা দাও গো। এখন দিতে হবে না, আপনি বসুন। নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী। বলুন। হ্যাঁ, নিশ্চয়ই ওখানেই দেবে, আপনার চিন্তা নেই। এখন আপনারা কেউ আসরে উঠে আসবেন না, এখন লীলা চলছে। লীলা শেষে যদি আপনাদের কিছু ভিক্ষা দেওয়ার ইচ্ছা থাকে, এইখানে দান বাক্স আছে, ওখানে দেবেন। হ্যাঁ, মনে থাকবে সবাই, যা শুনেছেন তো? এখন কেউ আসবেন না, লীলা চলতে কেউ এখানে ঢুকবেন না। আমায় ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়, ভিক্ষা দাও গো নগরবাসী, ভিক্ষা দাও আমায়। যেই না বলেছে মা, সে বাড়ির মানুষও দরজা বন্ধ করে দিয়েছে। দেখবেন অনেক সময় ভিখারি এলে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় না। এখন হাত খালি নেই, ভর দুপুরে কেন এসেছে, যাও যাও, তাড়িয়ে দিচ্ছে। তোমার স্বামী নাকি সত্যবাদী, তোমার স্বামী নাকি সৎ পথে চলে, তা যার স্বামী এত সৎ, তাকে ভিক্ষা করে খেতে হয় কেন? আমরা অনেক কষ্ট করে রোজগার করি, আমরা ভিক্ষা করি না। যাও যাও, অন্য বাড়ি যাও। তাড়িয়ে দিয়েছে।
সুশীলা বলছে, দেখো সত্য কথা, আমার স্বামী সত্যবাদী, সে যেমন তোমাদের মিথ্যা বলে না, আজ আমিও তোমাদের মিথ্যা বলবো না। আজকের যে ভিক্ষা আমরা কেউ খাবো না গো। কার জন্য ভিক্ষা করছি জানো? অগো তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে সে মোরা। ভিক্ষা দাও আমায়, আমায় হৃদয় গৌর হরিবল, গৌর হরিবল। ভিক্ষা দাও আমায়, একবার ভিক্ষা দাও আমায়। যেই বলেছে তোমাদের ভিক্ষায় আজকে যা দেবে সবটুকু গোবিন্দ সেবায় লাগবে, বলা মাত্রই গ্রামের কয়েকজন পরিবার থেকে কিছু শুকনো চিড়ে সুদামার স্ত্রীর আঁচলে দিয়ে গেলেন। সেই চিড়েটুকু নিয়ে ঘর তো নেই মা, গাছতলা, গাছতলাতে এসে নিজের পরনে যে বস্ত্রটা আছে, দেখুন ভালোবাসা কাকে বলে, নিজের পরনের বস্ত্র থেকে কিছুটা ছিঁড়ে তার মধ্যে চিড়েগুলো রেখে একটা পুটুলি বেঁধেছে। পুটুলি বেঁধে বলছে, স্বামী আজকের এই চিড়ের একটি দানা তুমি খাবে না, আমি খাবো না, আমার সন্তান খাবে। যাও স্বামী, পুরোটাই তোমার বন্ধুর জন্য নিয়ে যাও। তবে হ্যাঁ, আমার কথা একবার জানিও তাকে। যাও, কতদিন তাকে দেখনি, নিশ্চয়ই তাকে দেখলে তুমি শান্তি পাবে। পাগলের বেশ মা নিজের পরিবারকে গাছতলাতে ফেলে রেখে, সন্তানদের পরনে একটা বস্ত্র নেই, স্ত্রীর পরনে একটা মাত্র বস্ত্র, তার সব জায়গায় ছেঁড়া, এহেন অবস্থায় সবাইকে ফেলে রেখে সুদামা হৃদয় মাঝে কৃষ্ণ প্রেম নিয়ে, বন্ধুত্ব নিয়ে আজ চিড়ের পুটুলিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে যাচ্ছে, ডাকতে ডাকতে, একবার দেখা দে রে ভাই।